হাবিয়া। জোরে বলেন। শুনেছেন শুধু হাবিয়া নামক জাহান্নাম, একটা জাহান্নামই শুনেছেন ওরে মুসলমান, সুবহানাল্লাহ। ওই হাবিয়া জাহান্নাম কত বড় হাবিয়া। আবার আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব আপনি শুনুন, ওই হাবিয়া নামক জাহান্নাম ওই ব্যক্তিরা হবে যেই ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেছেন যে ব্যক্তিরা প্রত্যেকটা কাজে গুনাহ করে থাকে, প্রত্যেকটা কাজে গুনাহ করে থাকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেবে। বলো মুসলমান, আজকে যদি আমরা পরের অন্যায় করে তাহলে ওটা পাপ না নেকি? বলবেন পাপ না নেকি? ওটা তো পাপ। বলেন আপনি মানুষকে এক মুঠো ভাত দিতে পারি না, কিন্তু মানুষ সুযোগ নাই আর ওই মুঠোর এক মুঠো ভাতে লাথি মারবো কেমন করে? আছে না নাই? আপনি যদি ভালো হন আপনার পিছনে দুশ্মনী হবে। ওরে মুসলমান, করে কোনো লাভ হবে না, করে কোনো কিছু হবে না, তোমার ক্ষতি হবে। তোমার জন্য 6 নাম্বার জাহান্নাম অপেক্ষা করছে। বলো মানুষের তুমি যদি ভালো করতে না পারো তাহলে মানুষের তুমি খারাপ করিও না। এটাই হলো নবীর আদর্শ। আর আমরা মুসলমান সুযোগ পেলে ছাড়ব না। এর নাম তো মুসলমান। ওই মুসলমান দাবি করে কোনো কাজ হবে না, ওই মুসলমান মুখে বলে কোনো লাভ হবে না। 6 নাম্বার জাহান্নাম তোমার জন্য রেডি হচ্ছে। আল্লাহ পাক বলেন, আমার ওরাকারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে। জোরে বল। রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মানুষ হও আর মানুষের পরিচয় দাও। তুমি অমানুষ হয়ে মানুষের পরিচয় দিও না, তবে তুমি আল্লাহ পাবে না। এই পৃথিবীর জমিনে অমানুষ আছে না নাই বাবা? বিচার করবে নাও। তাই ওরাকারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যারা প্রকৃত মানুষ হলো তারা আল্লাহ পেল, আর যারা মানুষ হলো না তাদের অবস্থা কি হলো? তাই তিনি বলছেন যে মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে। নইলে মানুষ পশু হয়ে মারা যাবে, এটা কোরআন পাকে কয়। আরে তুমি আমি দরে পরিচয়, তুমি আর আমি পরিচয়টা যে দিই, এই পরিচয়ের দাম আছে আপনার আমার কাছে। তুমি আমি পরিচয় হবে আল্লাহ ওয়ালার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সাথে যদি তুমি আমির যদি পরিচয় যদি হয় তাহলে ভালো। মানুষের সঙ্গে ব্যবহার যদি তুমি খারাপ করো তার জন্য আল্লাহ পাক বিচারের মালিক, আপনি আমি নয়, তাই না? কবি বলেছেন, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে করো। পাপী ব্যক্তি আমার কাছে প্রিয় হয়। জোরে বলেন। আপনি বলেন পাপী মানুষ আল্লাহর কাছে কোনো প্রিয় হতে পারে? ভুল কথা। আল্লাহ বলেছেন বান্দা হয় কখন? যখন আমার কাছে একটু হাত তুলে নির্ঝুম রাত্রিতে, গভীর রাত্রিতে সব ঘুমিয়ে যায় আর আমার বান্দা আমার কাছে গুনগুন করে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক তার উপরে দয়া করি। জোরে বলেন। আল্লাহ পাক এটা বলেছেন। তাই কবি বলেছেন, মানুষের মতন মানুষ হও, যদি পারো তো মানুষের উপকার করিও কিন্তু ক্ষতি করিও না।
যদি হয় তো বিচারের মালিক কেউ দুনিয়াতে নয়, লাইকরুহা ফিদ্দিন, বিচার করবেন কে? সেই দিনে মহান আল্লাহ পাক। অপেক্ষায় থাকো, আল্লাহ পাক সেদিন বিচার করবে। আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য রাখা হয়েছে নবী গো, ওই ব্যক্তিদের জন্য রাখা হয়েছে 6 নাম্বার জাহান্নাম। সেই ব্যক্তিরা অপেক্ষা করবে। আল্লাহ নবী বলেছেন সেই দিনে জাহান্নাম তাকিয়ে আছে কখন আসবে। আয় যখন মেলে, যেমন তিল কিংবা সরষা কিংবা রাই যখন দিবে নাকে ভালো করে পিষা, বুঝলে, তেল নিংড়াকে খুইল বের করে আসবে সময়, আসবে আমার আপনার সবার আসবে সময়। এখনো সময় আছে, আমাদেরকে শুধরে যেতে হবে। এখনো সময় আছে, আমাদেরকে পরিবর্তন হয়ে যেতে হবে। যদি পরিবর্তন না হয়, আল্লাহ পাক তো সিস্টেম রেখে দিয়েছে, তাই না? সিস্টেমে যদি যাই তো অবশ্যই আল্লাহ শুনবে। আল্লাহর নবীকে বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা 6 নাম্বার জাহান্নাম, আল্লাহর নবী বলেছেন 7 নাম্বার জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার জাহান্নাম কোন জাহান্নাম? আল্লাহর নবী বলেছেন 7 নাম্বার জাহান্নাম হলো ওই জাহান্নাম যে জাহান্নামের নাম দেওয়া হলো হুতামা। ওই জাহান্নামের পাওয়ার গুলো এত, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামের পাওয়ার আমার আল্লাহ এত দিয়েছিল। ওই জাহান্নাম বলে, আল্লাহ এই এতগুলো মানুষ আমার জাহান্নামে দেওয়া হয়েছে, আল্লাহ আমার এখনো পর্যন্ত পেট ভরে না। ওই 6টা জাহান্নাম রেখেছো, আমার বুকে দিয়ে দাও। একটু জোরে বলেন। এত বড় জাহান্নাম আল্লাহ পাক বলে তোমাকে দেওয়া হলো। ওরে বান্দা, তোমরা শুনে যাও, ওই 7 নাম্বার জাহান্নাম বলে আল্লাহ পাক আমাদের সব দেওয়া হোক, আমার এখনো পেট ভরে না। ভাবিয়া বলে, আল্লাহ আমারও পেট ভরে না। মুসলমান, ওই 7 নাম্বার জাহান্নামে যাবে কোন ব্যক্তিরা? আল্লাহর নবী বলেছেন, তোমরা কোরআন উঠায়া দেখো, ইন্নাদ দারাল আখিরাতি ফিল হায়াওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নারুন মানে জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল, আল্লাহ পাক বলেন নিশ্চয় তাদের জন্য আছে দুনিয়ার বুকে, পৃথিবীর জমিনে যেই ব্যক্তিরা মুনাফিকি করলো, যেই ব্যক্তিরা চগলখড়ি করলো, যেই ব্যক্তিরা চগলখড়ের সঙ্গে ওঠা বসা করলো, যেই ব্যক্তিরা চগলখড়ের কথা মোতাবেক চলাফেরা করলো, যেই ব্যক্তিরা মানুষের সঙ্গে বিবাহ সৃষ্টি করলো, আল্লাহ পাক ওই 7টা জাহান্নামের নাম্বারে রেখেছে ওই ব্যক্তি যারা মুনাফিক আর চগলখড়। এটা আমার কথা না, কোরআনের কথা, আমার কথা না, এটা হলো নবীর কথা। ফয়সালা আমার না, ফয়সালা আমার আপনার, না কোন দুনিয়ার কোন মানুষের, না কোন মৌলবীর, না কোন মোল্লার, না কোন ওলির, না কোন নবীর। এটা আল্লাহ পাকের ফয়সালা। নবীকে বলেছেন, নবী তার বর্ণনা দিয়েছেন। জোরে বলে বাপ। তাহলে সোজা বুঝা গেল, যারা মুনাফিকি করবে এই জগতের বুকে, কথার সঙ্গে বেঈমানি করবে, কথার সঙ্গে উল্টা পাল্টা হবে, নবী বলেছেন কিয়ামতের দিনে এই জিভাকে, যে জিভা দিয়া তুমি সবকিছু উলট পালট করেছো, করে না করে না বলেন, করে তো করি আমরা, এটা আমাদের অভ্যাস। কিন্তু অভ্যাস চেঞ্জ করতে হবে আমাদের। চেঞ্জ না করলে আল্লাহ কি করবে? শোনেন, নবী বলেছেন এই জিভাটাকে টেনে নাভির কাছে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে? নাভির কাছে। কোন বর্ণনাতে আছে ওই জিভাটাকে যখন টানবে তো জিভা আসবে,
জিভাত আসবে না। তখন আযাবের ফেরেশতা পেটে এই নাভির কাছে পা রাখবে, নাভির কাছে পা রেখে জিভাটাকে টেনে ধরবে। আর টেনে যখন ধরবে তখন বান্দা ঠোঁট দিয়ে চিপে ধরবে। আল্লাহ বলবে দাঁড়া, এই ঠোঁটটাকে টান, আর এমন চিমটি দিয়া টানবি টেনে যেন এত লম্বা হয় পিঠের দিকে নিয়ে যাবি, নাক চোখ সব কানে ঢেকে যায়, আর একটা পিঠে পেরেক মেরে দিবে। জোরে বলে, পেরেক মেরে দিবে। আর পেরেক মেরে দেওয়ার পর আর যেন হীরা লড়া না করতে পারে, নিচের ঠোঁটটাকে টেনে নাভির কাছে একটা পেরেক মেরে দাও যাতে হীরা লড়া না করতে পারে। ওই জায়গায় পা দিয়ে যেই জিভা দিয়ে তুমি কথা উলট পালট করেছো, সময় পরিবর্তন করেছো, তার জন্য অপেক্ষা করছে। নবী বলেছেন ধারালো ব্লেড তোমার জন্য রেডি হয়ে আছে। কারণ নবী দেখেছেন মেরাজের রাত্রিতে। নবী বলছেন জিবরিল, এদেরকে এত কষ্ট কেন দেওয়া হয়, কষ্ট কেন দেওয়া হচ্ছে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা ওই ব্যক্তি হবে যারা আপনার উম্মত উম্মতি, আপনার উম্মত উম্মতি। বাপ আমরা হলাম সেই নবীর উম্মত, উম্মতি করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। নবী বলছেন জিবরিল, এরা কারা? এদেরকে এত আযাব এই জিহ্বা কিভাবে টেনে কেন কাটানো হয়? নবী বলছেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা ওই ব্যক্তি দুনিয়াতে তারা মুনাফিকি করেছে, চুগলখড়ি করেছে, এই ব্যক্তিরা বিবাদ ঝামেলা ফাসাদ করেছে, এরা সঠিক বিচার করতে পারেনি, তারা ন্যায় বিচারের সঙ্গে লিপ্ত ছিল, অন্যায়ের সঙ্গে লিপ্ত ছিল, আর তারা লিপ্ত থাকার পরে এমন বিচার করেছে যেই বিচারে আমার নবী আর আল্লাহ নারাজ হয়েছে। জোরে বলে, আল্লাহ পাকের সূরা কোরআন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমরা বিচারের হক বিচার করো, সেই বিচারের হক হবে, আল্লাহ পাক খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার, নবী বলছেন ওই সময় যখন কাটা হচ্ছে তো নবী আফসোস করছেন, আল্লাহ এরা যদি আমার উম্মত উম্মতির মধ্যে হয় তো আমি নবী এটা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কত উম্মতি দরদি নবী, বলুন সেই নবীর জন্য একটু আমরা ভাবি। যে নবী ওই সময় দেখলেন জিভা কাটছে, তো নবীর কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমার উম্মত উম্মতি যদি এইরকম হয় তো এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে। ওরে আমার উম্মত উম্মতিরা, খবরদার তোমরা ওইরকম চুগলখড়ি যদি হয়ে যাও তাহলে তোমাদের ওইরকম বিচার হবে। তো নবী বলছেন সেই সময় কাটা হচ্ছে, তা আমি নবী দেখলাম চিৎকার করে আওয়াজ হয়, আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ এত বড় আযাব কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে হক ছাড়া আর বাতিলে যাব না, অন্যায়ে যাব না, আল্লাহ আমাকে তুমি দাও। আল্লাহ পাক বলেছেন ওয়ান চান্স, একবার, আর বেশি না, তোমাকে এক চান্সই হয়েছে, এক চান্সেই তোমার সব ফয়সালা হয়ে যাবে, দ্বিতীয়বার হবে না। আমার নবী মেরাজের রাত্রি থেকে আসার পরে নবী আমার বর্ণনা দিয়েছিলেন যে খবরদার সাবধান, আমার উম্মত উম্মতানি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, নর নারী পুরুষ, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের জন্য জবান যদি তোমাদের ওলট পালট হয়, আমার নবী বলেছেন ওই ব্যক্তিদেরকে সেই সময় ওই জিহ্বাটাকে ধারালো প্লেট দিয়ে কাটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা দুনিয়াতে এইরকম চলাফেরা করবে। মুসলমান বাপজি ভাই আমার, আমাদের এখনো সময় দিয়েছেন না, দেয়নি? হ্যাঁ, সময় দিয়েছে, 5 ওয়াক্তের টাইম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছে বান্দা তোমরা আমার
নিকটে যে ইবাদত করো তোমরা সূরা তিলাওয়াত করো আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ পাক বলে বান্দা আল্লাহর প্রশংসা তুমি করলেও বলে শোনা মানে আল্লাহ পাক আর রহমান আল্লাহ পাক হলেন রহমান দয়ালু দাতা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি হলে বিচার দিনের মালিক জোরে বলো বিচার দিনের মালিক আল্লাহ পাকের কাছে তোমরা বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওরে বান্দা বান্দিরা তোমরা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক বলে আল্লাহ তোমার ইবাদত করলাম আর তোমার কাছে আমরা পানা চাই তোমার কাছে সাহায্য চাই জোরে বলে আল্লাহ বলে বান্দা তোমরা একবার নয় দুইবার নয় আমার কাছে যখন তোমরা চেয়েছো 17 বার জোরে বলো আল্লাহ পাকের ফরজ ইবাদত 17 বার হলো তাছাড়া নবীর সুন্নাত আদায় করে তোমরা আরো কতবার করেছো আমি আল্লাহ গোলাম রহমান আমি তোমার উপর অবশ্যই দয়া দিব আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব জোরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তার উপরে চালাও আমরা তো বলি না আল্লাহ সিধা রাস্তার উপরে চালাও কিন্তু মুসলমান উল্টা রাস্তাতে চলি তাই না কবি বলছে যেন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে मेरा सब प्यार परे मेरा सब प्यार परे पुरुष होते जाए ছেলেরা চুল বড় করে নারী হতে যায় বর্তমানে ছোট হতে 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 হাঁটু চলে ছেলেরা এখন মডার্ন যুগে এসেছে বলছেন আগে ছিঁড়া ফাটা থাকলে সেলাই করে আর এখন দোকানে ছিঁড়া ফাটালি টানাটানি লেগেছে ছেলেরা দেখছেন প্যান্ট পরছে না ছিঁড়া ফাটা ফেলে কি ব্যাপার বলে হুজুর এটা হলো স্টাইল মডার্ন যুগ এটা হলো স্টাইল এই তো মডার্ন এই মডার্নে যদি আপনার ছেলেপিলে থাকে বলেন ওই ছেলের দোয়া কবুল হবে হ্যাঁ না ওই ছেলেটা ভালো হবে হ্যাঁ আর চুলের কাটিং গেছে মুগুরের যে থাকে না হ্যাঁ মুরগের ল্যাজ উঁচা করে তো এখন ওই রকম ল্যাজ সিস্টেম করেছে হ্যাঁ কত রকম দেখবেন ওই ছেলে ওই রকম যদি হয় তাহলে সেই ছেলের দ্বারাতে কোনো আপনার উপকার হবে নবী বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার ওই ছেলেটা যেন সলিহিন হয় সলিহিন হয় তাহলে তার দ্বারাতে উপকার অবশ্যই হবে তাই কই বলছেন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে স্ত্রী বলে স্বামীকে অবিনোদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না স্ত্রী বলে স্বামীকে অবিনোদ খান্না আমি চললাম সিরিয়াল দেখতে তুমি করো রান্না সিরিয়াল দেখে যেন আমি সিরিয়াল দেখে যেন আমি না থাকি ভোগে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে
ঠিক আছে, হ্যাঁ জি, ঠিক না ভুল? জোরে বলবেন। এখন কিছু মদনা স্বামী আছে, বুঝলেন, বুঝে মদনা, বুঝে ওকে আমি মদনা, কেমন মদনা? এই মোবাইল দিয়েছে, বুঝলেন, হ্যাঁ এই মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা বলেন, আদর্শওয়ালা যদি হয় এটাতে কিন্তু ভালো মন্দ সবই লুকিয়ে আছে, বুঝলেন। আপনি মনে করেন ভালো ব্যবহার করবো তো ভালো পাবে, মন্দ ব্যবহার করবো তো মন্দ পাবে, যে যেটা ইচ্ছা হবে। এটা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমার উম্মতিকে আমি এমন ক্ষমতা দিব, আমার বান্দা বান্দিকে আমি এমন ক্ষমতা দিব, সারা দুনিয়াকে পকেটে নিয়ে ঘুরবে। জোরে বলেন, আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, আমা উতিতুন ইল্লা ইল্লা কলিলা, আমা উতিতুন ইলমা ইল্লা কলিলা। মানুষকে এমন জ্ঞান দিয়েছি আমি যে এই জ্ঞানের মাধ্যম দিয়ে এমন এমন জিনিস আবিষ্কার করবে, তারা দুনিয়াটাকে পকেটে নিয়ে ঘুরবে। এটা কোন বসে বসে আপনি অনলাইন ফ্লিপকার্ট থেকে যা কিছু অর্ডার করবেন সব কিন্তু বাড়ি পৌঁছে দিয়ে যাবে, এটা পকেটে নাই। দুনিয়াটাতে পকেটে নিয়ে ঘুরছেন। নবী আগেই তো বলে দিয়েছেন যে অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে জ্ঞান, কিন্তু জ্ঞান দেওয়ার পরে ভালো জ্ঞানটাকে তোমরা গ্রহণ করো। সব জ্ঞানই আছে, ভালো জ্ঞান মন্দ জ্ঞান সব জ্ঞানই আছে। তাকে দিয়েছে, বুঝলেন, বড় মোবাইল, বড় মোবাইল দিয়ে ও বিদেশে আছে, আর ও করেছে ভিডিও চালু করে ও গোটা দেহকে উদ্যম করে দিয়ে, বুঝলেন, টিকটক বানাইছে, জিভাকে এদিক ওদিক উল্টা পাল্টা করে। আচ্ছা বলেন, আছে না নাই? আমার ঘরে, আপনার ঘরে, সব ঘরে কিন্তু এই মোবাইল আছে। আর কিছু বেহায়া নারীগুলো ওরা কিন্তু টিকটকের সঙ্গে লিপ্ত হয়েছে, হয়নি? এদিকে ওকে মদনা কাজ করিয়ে যাচ্ছে, ও সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বলেন, সংসারে কোনো উন্নতি হবে? হতে পারে? রহমত আসবে না জহমত আসবে? জোরে বলবেন। কোনদিনই রহমত আসতে পারে না। মোবাইলটা তুমি ভালো ব্যবহার করো, কোরআন শরীফ লোড করো, কোরআন শরীফ লোড করো, বাংলা কোরআন তুমি লোড করো, হিন্দি কোরআন তুমি লোড করো। অনেক উলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে পাওয়া যায়, শোনা যাবে, সার্চ করলেই পাওয়া যাবে। সেটা শুনো তুমি পরিবর্তন হও, মাসলা মাসাইলও পাওয়া যাবে। এমন আবার শুনিয়েন না যে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম না ভাইরাস, ভাইরাসের মতো যদি শোনো, কিন্তু এটা তো আবার শেষ হয়ে যাবে। সাবধান, কোন সুন্নি আলেমের পরামর্শ নিয়ে আপনি ওয়াজ শুনবেন, সুন্নি আলেমের পরামর্শ নিয়ে ওয়াজ শুনবেন। কিছু বাংলাদেশের ভাইরাস কিন্তু আমাদের দিকে আসছে, হাওয়া চলে এসছে অটোমেটিক, বুঝলে, হাওয়া ঢুকে যাচ্ছে, বুঝলেন। আর ওই হাওয়াকে কিন্তু দূর করতে হবে, এই হাওয়াকে দূর করতে হবে। কিছু বলছে, একটা বক্তা বলছে যে মেয়েদের যে নাপাকি হয় মাসে মাসে, না বললে কিন্তু হবে না বাবা, কারণ মেয়েরা তো গুনহার পথের দিকে চলে যাবে, তাই না? কোন মেয়ের যদি হায়েজ হয়, যে নাপাকটাকে বলা হয় নাপাকি হয়, কাউরি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এরকম হয়, এটা আল্লাহর তরফ থেকে, এটা হচ্ছে নিয়ামত, এটা আল্লাহর তরফ থেকে, এটা নিয়ামত। এই জন্য তাদেরকে অনেক কিছু আমার আল্লাহ পাক ছাড় দিয়েছেন। 3টা গুণের কারণে তারা জান্নাতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা গুণ যদি থাকে অবশ্যই তারা জান্নাতি হবে, এটা রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে তারা অবশ্যই জান্নাতি হবে। ওই ব্যক্তি, যেই ব্যক্তিরা সুবহানাল্লাহ ইলমওয়ালা হয়, ইলমওয়ালা নারী হয়, ইলমের জ্ঞান থাকতে হবে, হাদিস ও কোরআনের জ্ঞান থাকতে হবে, ভালো আদর্শ হতে হবে। 3 নাম্বার হচ্ছে তার নামাজ হওয়া লাগবে, তার নামাজ। 3 নাম্বার, সে যেন স্বামীর খিদমত করে না, সে স্বামীর খিদমত করলে পারে। আল্লাহ নেই বলেছে স্বামীর পায়ের তলে হলো জান্নাত, স্বামীর পায়ের তলে জান্নাত। কিন্তু পুরুষকে পুরুষের মতন হতে হবে, শুধু নারীকে হইলেতে হবে না, তাই না? তুমি ঘরের থেকে, পরের ঘর থেকে তোমার নিজের ঘরে নিয়ে এসেছো বলে তুমি ভাবিও না এটা তোমার গোলাম, তোকে আমাকে গোলামি করতে হবে। আল্লাহর নবী নিষেধ করেছে, সমান অধিকার তোমার আছে, যেমন তোমার শাসন করার অধিকার, তেমনি তোমার উপরে তার হকও কিছু আছে, হকগুলো আদায় করতে হবে।
স্বামীগুলো অত সহজ নয়। আল্লাহ নবীর হলো এটা ফরমান। মদনা যদি হয় তোরে কবি হবে নাকি? হ্যাঁ বাপ আদর্শ নিয়ে আদর্শওয়ালা হতে হবে। যদি আদর্শওয়ালা যদি না হতে পারি তো জীবন শেষ। নেই বলেছেন যে নারীর গুণ ভালো অবশ্যই সে জান্নাতি হতে পারবে। দুইজন ব্যক্তিকে তুমি সমান অধিকার বানিয়েছো, সমান অধিকার আল্লাহ পাক বানিয়েছে। সমান অধিকারের অধিকারী যদি দুজন মহাব্বতী কারো যদি হয়ে যেতে পারে তো সুবহানাল্লাহ, জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। মুসলমান আমার, সোনামানিক নবজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন। সেই সিস্টেমে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ভালো হয়ে যাবে। নামাজ পড়েই কোনো সিস্টেম কিছু পাওয়া যাবে না, কিছু আদর্শওয়ালা মানুষের কাছে বসতে হবে। হ্যাঁ, আদর্শওয়ালা মানুষের কাছে বসো, কিছু জ্ঞান অর্জন আপনাকে আমাকে করতে হবে। আমি বড় আলেম বলে যে ভাবিয়েন না যে আমি সব জানি নাকি, তাই না? আমি সব জানি বললে এটা ভুল, কারণ তুমি সব জানতে পারো না, তুমি সব জানতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক রকম জ্ঞান দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিরাই হয় মুমিন যেই ব্যক্তিরা নবীর আদর্শ নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে পারলো, আল্লাহকে ভয় করলো, সেই ব্যক্তিরাই জান্নাতের হকদার হলো। একবার দুরূদে পাগন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى मोहम्मद हरदम जवाब से निकलाओ पाक नबी मोहम्मद। में लिखब चिठी, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি চিঠি পৌঁছে দেওয়ার যায়। এই গজলটা বলার জন্য তোমাকে মেসেজ করে ভাই মৌলভী সাহেব এই গজলটা বলি মহব্বতে ভালোবাসা, তাই না? হ্যাঁ, ভালোবাসায় সবকিছু হয়, হয় না? হ্যাঁ, একটা কথা বল, সবার ক্ষেত্রে যারা আপনাকে মন্দবাসে তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করার সেন্সে রাখতে হবে। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, ভালোর পথের প্রতীক হবে। আমি তাই থাকি। যারা আমাকে মন্দবাসে তাদেরকে নিয়ে আমার ভাবার কোনো টেনশন থাকে না, তাদেরকে ভাবার সেন্সে কোনো আমার চিন্তাই থাকে না। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমার এই চিন্তাটাই থাকে মাথায়, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা আমি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যার সঙ্গে মহব্বত হবে সেই ব্যক্তির সঙ্গে মহাশরের ময়দানে উপকার হবে। জোরে বলে হ্যাঁ, মাইয়াহদিহিল্লাহু ফাহুল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ভালোর পথের প্রতীক হবে, মন্দের পথের প্রতীক হবে। দুটোই হচ্ছে ফয়সালা। এই বিবেককে বিচার দিতে হবে, তাহলে ফয়সালা হয়ে যাবে, কাউরির দরকার হবে না। অন্ধকারে বিচার হয় না, অন্ধকারে বিচার হয় দিনের বেলায় হবে, অন্ধকারে হয় না। মুসলমান তাই বিচারের ফয়সালা আমরা দিতে পারি না। তাই কবি বলছেন নবীর রওজা যদি দেখতে হয় তো মহব্বতে এই গজলটা বলি, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন
সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি চিঠি পৌঁছে দিও রোজায়। এই যে আমরা চিঠি ব্যবহার বলছি, সুবহানাল্লাহ, আমরা বলি না ইয়া নবী সালাম আলাইকা, পড়ি না এই সালাম নবী রওজা পর্যন্ত যায়, হাদিসে এটা প্রমাণ আছে। যদি নবীকে সালাম দেন, একবার সালাম দিলে আপনার সালামটা ফারিস্তারা পৌঁছায়, দ্বিতীয়বার সালাম দিলে ফারিস্তারা পৌঁছায়, আর দ্বিতীয়বার সালাম দিলে নবী বলেন যে ব্যক্তিরা মহব্বতকারী হয়, সত্যি যারা মহব্বত করে, আমি রোজাতে থাকি না, আমি নবী আল্লাহ পাক তো বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আমি নবী প্রত্যেকটা জানের চাইতে নিকটে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমি ওই সময় নিজে শুনে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তো একবার দুবার সালাম করতে 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 যদি নবী একবার রাজি হয়ে যায়, জোরে বলেন, একবার যদি রাজি হয় তো জীবনের জিন্দেগি বেড়া পার হয়ে যাবে, জোরে বলেন। তাই কই বলছেন আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে চিঠির আশায়, উত্তর আসবে আমার গায়ে, জোরে বলো। আমি থাকব বসে চিঠির আশায়, উত্তর আসবে মদিনাওয়ালা। আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার ওই পয়গাম, কবে আসবে মদিনার ওই পয়গাম, আমি বাঁধব হাজিদের হেরাম, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা মালদা হতো এই জায়গায় দাঁড়া যেত না, সুবহানাল্লাহ, মদিনা পৌঁছে দিত, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে খুব কষ্ট হয়, জি জি, কারণ আমরা সুবহানাল্লাহর মর্যাদা তো বুঝি না। সুবহানাল্লাহ বললে পারে আল্লাহ পাক 80টা নেকি দেয়, জোরে বলে 80টা নেকি। আপনার রুজিতে বরকত হয় না, নামাজ পড়বেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, সিস্টেম দেখেন, আল্লাহ পাক আপনার অভাব দেবেন, অভাব দিবেন, আপনার অভাব হবে না, কিন্তু সিস্টেম চাইতে হবে। হ্যাঁ, বাপ রুজির মালিক কে, জোরে বলবেন। রুজির মালিক আল্লাহ, আপনি আমি কেউ। যার যতদিন রুজি আছে ততদিনই খাবে, তার বেশি হবে। আমি একটা ভাবি যে আপনার হে দরবারে মনে হয় আল্লাহ তাকদিরে যতদিন রুজি রেখেছিল ততদিনই ছিল, তার বেশি কিছু, তার বেশি কিছু। এর মোহর কে? এই মোহর হলেন আল্লাহ, এটার উপর ভরসা রাখবেন। তাই বলে আল্লাহ রুজি বন্ধ করে দেয়নি, আল্লাহ আরো মনে হচ্ছে মারিয়ে দিয়েছে, খা কত খা। আমার দাদু, চাচতো দাদু, দাদুকে তো দেখিনি, চাচতো দাদু বলতো মৌলভিতে পড়ছে, 3000 টাকা বেতন, 4000 টাকা বেতন হবে, বউ পুষবি কেমন করে, বউয়ের সাহেবের কিনবি কেমন করে, নিজের পকেট খরচ করবি কেমন করে, খেতে পাবি না, বাপ শুনে আফসোস হবে না? আরে দেনেওয়ালা তো আল্লাহ, তাই না? তাই মনে মনে চিন্তা করেছিলাম যে আল্লাহ তুমি তো এই রাস্তাতে নিশ্চয়ই তুমি রাজি আছো, নবী রাজি আছে বলে এই রাস্তা কিন্তু সবার হয় না, সবাই পাবে না, এই রাস্তায় সবাই হবে না। আল্লাহ তুমি রাজি আছো, তুমি তো রুজির মালিক। যখন ইউপি থেকে বাড়ি আসলাম, আসার পরে এই বক্তব্যটা শুনেছিলাম দাদুদের মুখে, বুঝলেন? আচ্ছা বলে এখন দাদুকে বলি, দাদু শোনো,
আসে দেখে যখন যাই প্রোগ্রামে যাই অনেক দূরে দূরে যখন যাই তো বাপ সুবহানাল্লাহ সামনে যখন আসে খাসির মাথা মাছের মাথা বড় বড় পিস গোটা গোটা পোল্ট্রি ভেজের সামনে তো বলছে আল্লাহ দাদু বলেছিল খেতে পাবি না তো খাবো তো কত খাবো এখন যে খেতে পারি না জোরে বলেন এখন যে খেতে পারি না হ্যাঁ খাবি কি ভুল কথা রোজির মালিক হলো আল্লাহ ভরসা রাখবেন আল্লাহর উপরে যদি আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ আপনাকে ভালোবাসবে জোরে বলেন নামাজ পড়বেন বাপজি ভাইরা আমার আপনার সংসারে অশান্তি দূর হবে বালা মুসিবত দূর হবে নামাজের পাটিতে আপনি বসে একটা তাসবিহ পড়বেন আল্লাহ পাকের নামের তাসবিহ ইয়া রাজ্জাকো 33 বার কতবার নামাজে তো আপনি থাকেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আর আল্লাহু আকবার 34 বার তাই 100 বার তাসবিহ এর মাধ্যমে আরো তাসবিহ আল্লাহ পাকের দরবারে তুমি যদি পড়ো 33 বার ইয়া রাজ্জাকো আল্লাহ পাক রিজিকের মালিক আল কুদ্দুস পড়বেন আপনি 33 বার ইয়া রহিম পড়বেন 7 বার ইয়া করিম পড়বেন 7 বার এই রকম করে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহর দরবারে যদি আপনি চান তো আল্লাহ পাক সব দূর করে দিবে জোরে বলেন আপনার বাড়ি থেকে অসুখ বালা দূর হয় না আপনি সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ পাক বলেন রিজিকের মালিক তো বান্দারে আমি চাও আমি তো দেওয়ার জন্য রেখেছি ফজরের সময় আল্লাহ একজন ফেরেশতা পাঠায় সেটা হচ্ছে রিজিকের ফেরেশতা ওই বান্দার জন্য রিজিক নিয়ে যায় আবার চলে যায় আল্লাহ পাক বলেন কিরে ফেরেশতা বলো আমার বান্দা নিয়েছে বলে আল্লাহ এই রিজিকগুলো ঘুরিয়ে নিয়ে এসেছে বলে কেন তোমার ওই বান্দা হারাম কাজ হারাম রুজি অর্জন করবে তার জন্য আমি এই রুজিটা নিয়ে চলে এসেছি কারণ তোমার বান্দা ইবাদত করে বের হয়নি যে বান্দারা ইবাদত করে এখন কাজে লিপ্ত হয় না সেই বান্দারা ওই হালাল রুজি পায় না হালাল রুজি পায় না ওই বান্দারা হালাল রুজি পায় যে বান্দারা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাই তাদের জন্য হালাল রুজি হয় জোরে বলেন সুবহান কিন্তু হালালের মধ্যে ভাগ আছে আছে না নাই হ্যাঁ আপনি হারাম করছেন কি হালাল করছেন আপনি তো নিজে ফয়সালা করতে পারবেন না হ্যাঁ আপনি এখন মদ বেচা যদি আপনি চালান তাহলে এটা হালাল বলা যাবে হ্যাঁ সুদ বেচা আপনি চালান তাহলে এটা বলা যাবে হ্যাঁ বলা যাবে না বাপ এখন ভদ্র আমাদের যে উঠেছে সেটা হচ্ছে লটারি লটারি বলা শুনলে আমার পর রাগ করবে কিন্তু শুনেন রাগ করে কোনো লাভ নাই যেটা হক কথা সেটা বলতে হবে এই জন্য ফতোয়ার কিতাবে লেখা আছে লটারি কাটা জায়েজ লটারি টাকা নেওয়াও জায়েজ আরে বাহ যারা মাইকে শুনতে পাইলে বুঝলেন তাহলে তুমি রাস্তা তো খুলি দিলে শোনে তার মধ্যে একটু জিলেপির পেঁয়াজ আছে কাটা যায় টাকা নেওয়া যায় কিন্তু কাটাজি হারাম লটারি কাটাজি হারাম বুঝা গেল কিছু কাটা যায় আপনার দান করা যায় আপনি যখন কাটবেন তো কাটাটাই তো হারাম তাহলে যদি আপনি লটারি কাটেন তো কাটাই তো হারাম হয়ে গেল তাহলে আপনি হারামটা যদি না জান লটারি কাটাও হবে না আপনি টাকাও পাবেন না দানও করা হবে আর যদি আপনি চলে যান তাহলে কেটে নিলে পারে হারাম কাজ হয়ে গেল হলো না হলো আপনি তো টাকা পান তো ওই টাকা দিয়ে দান করে দেন তাহলে বিফলে যাবে না যাবে হ্যাঁ আপনার জন্য তো সেটা জায়েজ হলো না হারাম কাজে লিপ্ত হয়ে গেল তাই তোমার জিলেবির পেঁয়াজ দিয়ে বললো কাটাটাই তোমার জন্য হারাম কিন্তু এখন আমাদের পকেটে পকেটে ভদ্র হয়ে গেছে নাকি হ্যাঁ তাই না জি আমার সোনা মানিকেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু বলালেন সে আমলটা আপনাদেরকে বলি যে আপনার বাড়িতে অসুখ বিসুখ দূর হয় না দূর করার জন্য একটা আমল আছে আমলটা 11 বার আপনি নবীর উপরে দরুদ পড়বেন যে কোনো দরুদ কয়বার দরুদ ছাড়া কিছু নাই যেদিকেই যাও দরুদ ছাড়া কোনো কিছুই নাই
দুরুদে সব কিছু রাজি হবে। 11 বার দুরুদ শরীফ পড়তে হবে। 11 বার দুরুদ শরীফ পড়ার পরে আপনি 11 বার পড়বেন সূরা কাফিরুন। কতবার? 11 বার বিসমিল্লাহ সহ। আবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 11 বার তেলাওয়াত করবেন। কতবার? 11 বার। আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ 11 বার। আবার আপনি 11 বার বিসমিল্লাহ সহ সূরা নাস তেলাওয়াত করবেন। আবার 11 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ, এই সূরা আপনি তেলাওয়াত করবেন। দিয়ে আপনি তেলাওয়াত করবেন 11 বার আয়াতুল কুরসি, যেটা 3 পারাতে আছে। কোরআন শরীফের 3 পারায় প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি আছে, 11 বার পড়বেন। আর 11 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন নবীর উপরে। যদি এই আমলটা 21 দিন যদি আপনি করতে পারেন, তাহলে নবী বলেছেন ওই ব্যক্তির দ্বারা দিয়ে কোনো মানুষ মরিজ যদি হয়, অসুস্থ ব্যক্তি হয়, তো হাফ বালতি পানিতে হাত ডুবিয়ে কোনো পানিতে, ওই পানিতে যদি গোসল করিয়ে দেন, না কোনো পানিতে যদি দম আপনি করে যদি তাকে পান করিয়ে দেন, আল্লাহ পাক বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য আমি আল্লাহ এই কোরআনকে ওষুধ করে নাজিল করেছি। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। এই কোরআন হলো আপনার আমার জন্য ঔষধ। আর এই ঔষধ যদি আমল করতে পারেন তা আপনার ভালো হবে। আমল যদি করতে পারেন, কিন্তু আমল করার আগে আপনাকে পবিত্র হতে হবে। কিছু মানুষ বলে কেউ যদি কিছু আমলের দ্বারাতে কিছু হয় তো বলে ও জাদু জানে। বলে না, বলে না, হ্যাঁ, ও জাদু জানে। যদি এই সমস্ত কথা বলে, তওবা করতে হবে। কারণ কোরআন দিয়ে কোনো জাদু চলে না। কোরআন দিয়ে জাদু চলবে? কোরআন দিয়ে কোনো জাদু চলে না। কোরআনে আমল চলে। আর আমল ওই জায়গায় থাকতে পারে যেই জায়গাটা পবিত্র থাকে। চলে বলে আমল করতে গেলে আগে পবিত্র রাখতে হবে, নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন আমাদের জন্য হচ্ছে একটা ওষুধ, শিফা। কোরআনের ভাষায় এটাকে শিফা বলা হয়। অনুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। মা হুয়া শিফা, শিফা মানে ওষুধ। ওয়া রাহমাত, এটা তোমাদের জন্য রহমত। মুমিনের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। তো আমরা কি মুমিন হতে পারবো না বাচ্চা ভাই? হ্যাঁ, আমরা মুমিন হতে পারবো না? মুমিন অবশ্যই হতে পারবো যদি আমরা হাদিস ও কোরআন নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি। অবশ্যই হবে। আমলটা করলে আপনারা অবশ্যই কামিয়াবি হতে পারবেন, লাভবান হতে পারবেন। নিজেকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। নবী বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়। আজকে এই মাহফিলটা দেওয়া হয়েছে কোন একটা উদ্দেশ্য আছে না? হ্যাঁ, আছে না? নাই? হ্যাঁ, পাড়াতে একটা কিন্তু দুর্যোগ আমি শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, দূরে থাকলো, হ্যালোটা তো দূরে না। যাই হোক, শোনা যায়। তো শুনে খুব আফসোস, মানে দুঃখ। আপনার ঘরের যাওয়া মানে আমার ঘরেরও যাওয়া, তাই না? সেটাই আপনার ঘরে চলে গেছে মাপজি ভাই। যাওয়ার কারণ হচ্ছে আমাদের আদর্শ ভালো নয়। আমাদের ঘরের শান্তি আসবে কেমন করে? ছেলেকে ছেলের মতন মানুষ করতে পারি? ওই আদর্শতে নিয়ে যাও। ভালো আদর্শতে যদি দিতে পারো, কামিয়াবি হতে পারো। তাহলে ছেলেকে দিতে গেলে আগে আমাকে ভালো হতে হবে। হবে না? হবে না? আগে আমাকে ভালো হতে হবে। আমি যদি ভালো হয়, ছেলেটাও ভালো হয়ে যাবে। অটোমেটিক একটা সিস্টেমে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার তিনি বলেছেন যে বান্দারা তোমরা নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। তোমরা নিজে বাঁচো এবং অপরকেও তোমরা বাঁচাও। তো নবী তার জন্য বলেছেন কোন মাহফিল তোমরা দেখবে যে কিছু একটা বালা মুসিবত আসছে, বালা মুসিবত, তো বালা মুসিবতের জন্য তোমরা একটা দুয়ার ইন্তজাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, এটা নবীর কথা। নবী বলেছেন তুমি একটা ভালো কাজ করো, সেটাতে যেন সাদকা থাকে। কি থাকে? আল্লাহ রাসূলের গুণগান। আর ওই মাহফিল যে কোনো দোয়ার উদ্দেশ্য নিয়ে তোমরা একটা ভালো উদ্দেশ্য করো,
তো ওই ভালো উদ্দেশ্যতে নবী বলেছেন তোমার কিছু যদি সাদকা করা হয় তো নবী বলেছেন সাদাকাতু তারাতুল বালা, ওই সাদাকার ওসিলাতে আল্লাহ পাক বালা মুসিবতকে দূর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবতকে দূর করে আল্লাহ পাক যেন জমিনি বালা জমিনে দাফন করে, আসমানি বালা যেন আসমানে উঠায় নাই, হাওয়ার বালাইতি থাকে। আল্লাহ গাউস পাকের ওসিলা, গাউস পাকের মাস চলছে যে গাউসে পাক 11 শরীফ যাকে বলা হয় ফাতিহা দোয়াস দাম চলে গেল। এই দিনে নবী বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি যিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যারা আমাকে স্মরণ করে, নবী বলেছেন সুবহানাল্লাহ যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম, নবীর কদম ওনার কাঁধে মোবারকাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যারা পারদর্শী হবে আল্লাহর কোরআনের সাক্ষী, অবশ্যই তারা আল্লাহ ওয়ালাও পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক একবার দুরূদে পাক পড়েন, ছোট্ট করে গজলটা বলেই ইনশাআল্লাহ সমাপ্ত করব। আল্লাহুম্মা সাল্লি